মর্নিং, ওয়েলকাম টু দ্য হাম্পিং ফ্যামিলি। আবার সকাল সকাল এসে গেছে একটা চাকাচাক ব্লগ নিয়ে। এখন সকাল 8টা মতো বাজে। আমাদের তাওয়াংয়ে আজকে 3rd ডে। এবার কালকে আমাদের মেন বুমলাটা হয়ে গেছে। আজকে আমাদের মোটামুটি ওই সাইডে লোকাল যেগুলো আছে, মনেস্ট্রি আর জায়েন্ট বুদ্ধা, এই সবগুলো আমরা আজকে ঘুরবো। ওয়ার মেমোরিয়াল, এই সবগুলো আজকে আমরা ঘুরবো। আর আজকে আমাদের একটুখানি মানে একটু ফ্রি ডেই বলা যায়। তো সেই জন্য আমরা বেশ ছাদে একটা সুন্দরভাবে ব্রেকফাস্টের আয়োজন করে নিয়ে বসেছি সবাই মিলে। হ্যাঁ মামা, আমি পটি করতে বুদ্ধ বাবুকে। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, সেই আর কি নিয়ে বসেছি। একটা সুন্দর ওয়েদার আজকে। বলছে কি বেলা 11টার পর থেকে নাকি আজ বৃষ্টি শুরু হবে, কিন্তু এখনো পর্যন্ত একদম চকচকে ওয়েদার আছে। ভাগ্যবশত সকালবেলা কারেন্টটা ছিল, তার জন্য সকালবেলা সবাই আমরা 6টা-7টা থেকে চানটা করে নিয়েছি। এখন সবাই ফ্রেশ, ব্রেকফাস্ট করবো, একটু আড্ডা গল্প মারবো, চা খাবো, তারপরে বেরোবো সাইড সিনে। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে প্রথম যাচ্ছি চাকজাম ব্রিজ, যেটা মোটামুটি 25 কিলোমিটার ফ্রম তামাং আমাদের হোটেল থেকে। তো এখানটায় যেতে যেতে একটা অন দ্য ওয়ে খুব সুন্দর জায়গা পেলাম। নদীটা নিচে দিয়ে বয়ে যাচ্ছে আর এখানটা জঙ্গল। এবার আমার অরবাবুর জন্য কিছুটা দাঁড়ানো, যাতে ও ডাউন না হয়ে যায়, কালকে একটু বেশি ডাউন হয়ে গেছিল। তো বেশ ফাঁকা রাস্তা, গোটা রাস্তাটার মধ্যে আমরাই আছি। বের করে দিয়েছ? আচ্ছা। তো যাই হোক, সেই আর কি অরবাবুর জন্য একটু দাঁড়িয়েছি, আর আমাদেরও একটু দাঁড়ানোর ইচ্ছে হলো। এত সুন্দর জায়গাটা, একদম পুরো ফাঁকা, আর সুন্দর পাখির আওয়াজ, ভ্যারাইটি পাখির আওয়াজ। শুনতে পাচ্ছ কিনা জানি না, ভ্যারাইটি পাখির আওয়াজ। সেই জন্য একটু দাঁড়াবো, তারপরে যাবো। এখান থেকে আর 5-6 কিলোমিটার চাকলাম পেয়েছি। কি হচ্ছে বুবু এটা? ললাই জাস্ট আমরা এসে পৌঁছলাম চাকজাম ব্রিজে। এখানে ওয়েদারটা একদম ফুরফুরে সুন্দর, পুরো সানি ওয়েদার। এখানে গাড়ি পার্কিং করে আমরা এই পথে এলাম। আমাদের এই পথেও আসা যেত, তো আমরা যাওয়ার সময় এই পথে বেরিয়ে যাব। এখান থেকে জাস্ট একটুখানি নিচের দিকে গিয়ে ব্রিজটা এবার যাব। গাড়ি এখানে পার্কিং করা হবে। আচ্ছা, এটার উদ্দেশ্যেই এটা বানানো হয়েছে চাকজাম ব্রিজটা। একটুখানি ডাউনে রাস্তাটা থেকে বড় বড় একটু এবড়ো খেবড়ো 2-4টা সিঁড়ি আছে, বাকি ইজ ওকে। এখানে চাকজাম ব্রিজের পুরো ডিটেলসটা লেখা রয়েছে, যে চাক মানে আয়রন আর জাম মানে হচ্ছে ব্রিজ। তো এটা বানানো হয়েছিল 14th সেঞ্চুরিতে বাই লামা চাকজাম ওয়াংপো। আর এটা নিয়ার অ্যাবাউট 700 বছরের পুরনো একটা ব্রিজ, মানে এটা উইথনেস অফ 700 ইয়ার্স। মাই গড। যাই হোক, ব্রিজটাকে এখনো পর্যন্ত সুন্দর। ডিউরিং 1962 ইন্দো চাইনিজ ওয়ার এখানে আচ্ছা, এখানে ইন্দো চায়না ওয়ারের সময় এটা নষ্ট করে দেওয়ারও চেষ্টা হয়েছিল, বাট ইট ইজ রিয়েলি অ্যালাইভ। যাই হোক, একটু যাই, এত বছরের পুরোনো একটা ব্রিজকে একটু টাচ করে দেখা হচ্ছে। Wow. See.
ঢোকার মুখে এরকম একটা সুন্দর গেট রয়েছে, আর এটা মনে হয় বন্ধ করা হয়। তো এখানে বেশ সুন্দর চেইন দিয়ে ব্রিজটাকে কানেক্ট করা রয়েছে। যাওয়া কতটা আমার মতো ওয়েটকে নিয়ে যাওয়া কতটা সেফফুল আমি জানি না, বাট দে অল আর ট্রাইং টু গো বাই দ্য ব্রিজ। অবভিয়াসলি আমরাও ট্রাই করবো, বাট শুড বি ওয়ান বাই ওয়ান, মানে একসাথে সবাই মিলে দৌড়াদৌড়ি যাওয়ার মতো কিছু নেই। আস্তে আস্তে একজন একজন করে যাওয়াটাই আমার মনে হয় বেটার হবে। একটু ফাঁকা হোক, আমরা তারপর যাবো। যাও, যাবি না একা। কাঁপছে, একটু একটু ভয় পাচ্ছে, বাট এক্সেলেন্ট একটা আমার ভয় পাচ্ছে। খুব ভয়ে ভয়ে দুজন মিলে যাচ্ছে, কারণ কুকুর নিচে পা রাখবেই না একদম। খুব ঘাবড়ে গেছে, কুকুর কিছুতে নিচে পা রাখবে না। এই ফাইনালি রেখেছে পা, ফাইনালি ভয়টা কেটেছে। আস্তে আস্তে যাচ্ছে। ওরা দুজন কিছুটা পার হলে তারপর আমরা এপার থেকে রওনা দেবো। ওরা ওই পারে চলে যাক, অনেক দূরের রাস্তা তো। একটু ডেয়ারিং, ওপার পর্যন্ত পৌঁছবি তো? ভাই খুব সাবধানে সাবধানে যাচ্ছে একদম। অ্যাকচুয়ালি সাবধানে যাওয়ার মতো জিনিসও, খুব পুরনো ব্রিজ, ঐতিহ্য সম্পন্ন। এই জায়গাটা মারাত্মক ফটোজনিক, হয়তো আসতে 25 কিলোমিটার মতো আসতে হলেও ঘন্টাখানেকের ওপর সময় লাগলো, বাট এত সুন্দর, আমরা এত সময় কাটালাম। প্রচুর শর্টস, নর্মাল লং ভিডিও তুলেছি, ইনস্টা আর ফেসবুকেও আপলোড করে দেবো, ইউটিউবে অবভিয়াসলি দেখো তোমরা। আর মাস্ট বি এই জায়গাটা এসো, ট্রাই করো। একটু হয়তো দূরে, সব লোক আসে এমনও নয়, কিন্তু এসো। আর অরকুমারের এনজয় তো মারাত্মক। আজকে অনেক টাইম রয়েছে আমাদের হাতে, তো তার জন্য ড্রাগন রেস্টুরেন্টে চলে এলাম। এখানে রেস্টুরেন্টটা, ড্রাগন রেস্টুরেন্টটা খুব ফেমাস। তো সেখানে এখন মেনু ঠিক করা হয়নি, মেনু দেখছি মিস্টার পার্থ, দেখুন কি খাওয়া যায়, তারপরে দেখাচ্ছি কি খাবার। এসে প্রথমে একটা হট অ্যান্ড সাভার চিকেন স্যুপ অর্ডার করা হয়েছে। বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া, ভিতরে গরম গরম স্যুপ। নর্মাল, স্পেশাল কিছু না, খেতে সুন্দর, ঠান্ডার মধ্যে ভালোই লাগছে খেতে। মেন কোর্সে এখানে প্রথমে দুটো জিনিস অর্ডার করলাম, সেটা হচ্ছে একটা হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, এরকমভাবে বেশ সুন্দরভাবে সার্ভ করেছে ক্যাসেরলের মধ্যে করে। আর এটা একটা চিকেনের গ্রেভি আইটেম, দেখতে তো ভালো লাগছে, বাট সব খাবারেরই যেটা একটা অথেন্টিক টেস্ট হয় সেটা স্বাভাবিক ব্যাপার। প্রতিটা জায়গা বেসিসে তার খাবারের একটা আলাদা আলাদা টেস্ট হয়, তো এখানেরও তাই। রাইসটাও এখানে অন্যরকম, আমাদের ওখানে যেমন বড় বড় রাইসের ফ্রাইড রাইস হয়, হ্যাঁ, তো এখানে একটা ছোট ছোট রাইসের ফ্রাইড রাইস, কোয়াইট ডিফারেন্ট বাট আলাদা, হ্যাঁ, বাট ঠিক আছে, সুন্দর খেতে। টেস্ট ঠিক আছে, নর্মাল। সব জায়গাকার টেস্টও আলাদা হয় না। ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস আর শেজওয়ান চিকেনটা যেটা ছিল এটা হচ্ছে ওকে, মানে ঠিক আছে, বাট এই যে মির্চার একটা চাটনি দিয়েছে, আমরা মোমো অর্ডার করেছিলাম তার সাথে, বাট এটাকে আমরা রাইসের সাথে পৌঁছালাম, পুরো টেস্টটা এনহ্যান্স করে দিল। মানে একরকম ছিল খাবারটা, ফান গরম হয়ে গেছে, বাট ফুডটা ইয়াম হয়ে গেল। মানে যা ঝাল কম ছিল সব ব্যাপারটাকে পুরো ব্যালেন্স করে দিল এই একটা চাটনি।
পৌঁছে গেলাম তাওয়াং মনেস্ট্রিতে, যেটা এশিয়ার মধ্যে বৃহত্তম আর পুরনো বটে। মোটামুটি মনেস্ট্রির বয়স প্রায় 500 বছরের বেশি। তো বিশাল এরিয়া জুড়ে মনেস্ট্রি। তো আশা করা ইচ্ছে আছে যে একটু ঘুরে দেখবো, সেটাই দেখছি। চলো চলো এদিকে যাবো আমরা, চলো। প্লেগ্রাউন্ড ওই দূরে পার্কিং লট থেকে এসে সোজা এখান ঘুরে সামনে হচ্ছে এর এন্ট্রি পয়েন্টটা। এখান থেকে এসে হচ্ছে মঙ্কদের সমস্ত থাকার ঘরগুলো। এখানে প্রায় 500-র ওপর মঙ্ক আছেন, যাদের থাকার ব্যবস্থাও রয়েছে এখানে। এখানে দেখা যাচ্ছে তাওয়াং শহরটা। সামনে একটা খুব বড় প্লেগ্রাউন্ডও রয়েছে। বাকি এই হচ্ছে মনেস্ট্রির ভেতরের এরিয়াটা, মানে যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। এই হচ্ছে এন্ট্রান্স গেটটা। আমরা আপাতত এখান দিয়ে ঢুকছি। আমরা এখনো চলছি পুরো আপস্টেয়ারের রাস্তাটা। সঙ্গে ওয়েদারটাও হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছে। মানে এরা এখানে ঝড় বলে কিনা জানি না, আমরা তো বলি পুরো ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। রাস্তাটা জাস্ট খাড়াই। ফাইনালি পৌঁছলাম আমরা মনেস্ট্রি গেটে। ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। ফোনটা না ধরে রাখা যাচ্ছে না, ক্যামেরার তো চান্সই নিচ্ছি না। এই হলো মনেস্ট্রি। বাকি এরিয়া তো বিশাল। এখানের এরিয়াটার মধ্যে স্কুলও আশা করি রয়েছে, কেননা সমস্ত ছোট্ট ছোট্ট যারা এখন থেকে সন্ন্যাস নিয়ে নিয়েছে, মানে মঙ্ক হয়ে গেছে, তারা সমস্ত স্কুলে যাচ্ছে বা ফিরছে, যাই হোক কিছু একটা হবে। আর বাকি এই হলো তাওয়াং শহরটা। আর এইখানে যত বাড়ি রয়েছে সব মঙ্কদের। এখানে মঙ্কের সংখ্যাও প্রচুর। অরকুমার ভীষণ এক্সাইটেড হয়ে গেছে সবার পিঠে ব্যাগ আর হাতে বই খাতা দেখে। সব থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে বাইরে যতখানি হাওয়া দিচ্ছিল, ভিতরে কিন্তু সেই হাওয়া দিচ্ছে না। এটা কি? আচ্ছা, এটা হচ্ছে স্কুল। হ্যাঁ, CVCS।
স্ট্যাচুর মধ্যে যে মিউজিয়ামটা 20 রুপিস করে এখানকার টিকিট, সমস্ত পুরোনো জিনিসপত্র সব কিছু এখানে রাখা আছে। তোমাদের ধীরে ধীরে দেখাচ্ছে। আমরাও সবে ঢোকালাম। এখানে সেই বুদ্ধিস্টদের বইটা রাখা আছে যেটা সোনা দিয়ে লেখা ছিল। দিস অল এখানে অ্যাভেলেবল। চলো তোমাদের দেখা। পেয়েছি রাস্তা। আমরা ভেতর দিয়ে এলাম, বাইরে দিয়ে প্রচন্ড হাওয়া দিচ্ছে, সেই জন্য আমরা ভেতর দিয়ে এসে ওই গেটটা দিয়ে ঢুকলাম, যেটা দিয়ে প্রথম আমরা ঢুকে গেছিলাম। এটা সবই পুরোটাই লামাদের জায়গা, এখানে সব লামারাই থাকে, মঙ্করাই থাকে, তো পুরো থাকার জায়গা, ওদেরই গ্রাম এখানটা পুরো তৈরি করা। সেখান দিয়ে আমরা এসে এই গেট দিয়ে বেরোলাম। আমরা এলাম জায়েন্ট বুদ্ধা স্ট্যাচুতে। এটা তামাংয়ের সব থেকে বড় আর সব থেকে বুদ্ধা মূর্তি। তো মোটামুটি তামাংয়ের ইচ অ্যান্ড এভরি লোকেশন থেকে এটা দেখা যায়। তো যাই হোক, এখানটায় আমরা এলাম, ওয়েদারও ভীষণ খারাপ হচ্ছে, ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। তারপরে একটু ভেতরটায় ঢুকি, দেখি কি আছে। বাকি হচ্ছে বুদ্ধদেবের মূর্তি, সব পয়েন্ট থেকে এটাকে দেখা যায় এখানে। আপাতত যে জায়েন্ট বুদ্ধা স্ট্যাচুর ভেতরে জায়গাটায় এলাম, যেখানে পুরো পেন্টিংয়ের মারফত পুরো বুদ্ধদেবের যে পুরো জীবনটার বিভিন্ন স্তরগুলো পেন্টিংয়ের মারফত এখানে বর্ণনা করা আছে। খুব সুন্দর জায়গা, খুব শান্ত, স্নিগ্ধ, আর খুব কম লোক আছে এখানে, তাই জন্য খুব সুন্দর লাগছে এখানটা। মান্টুই দেখি এদিকে। এখান থেকে আমি একটা খুব ইন্টারেস্টিং তথ্য জানতে পারলাম, মানে ভাবছিলাম কতদিন ধরে যে এখান থেকে হাঁটলে বা গাড়িতে গেলে কতক্ষণ প্যারিস যেতে লাগবে বা নিউ ইয়র্ক যেতে লাগবে। জানতে পারলাম যে প্যারিস 7699 আর নিউ ইয়র্ক হচ্ছে 12,274 কিলোমিটার। খুব একটা দূর না। কতদিন গাড়ি চালাতে হবে ভাই? গাড়িটাতে ম্যানেজার চালাবে, ওর উপর নির্ভর করছে। হ্যাঁ, বাকি ব্যাংকক বা সিডনিও যাওয়া যেতে পারে, কিন্তু প্যারিসটাই সব থেকে কম আছে। ব্যাংককটা কাছাকাছি হবে, 2629 ব্যাংককটা 26। না না, আমরা প্যারিসটা নিয়েই চিন্তা করি বরঞ্চ।
আমরা এখন এলাম অ্যানিগম্পাতে। ইটস আ ফিমেল মনেস্ট্রি যতদূর আমি জানি। আমারও খুব একটা আইডিয়া নেই মনেস্ট্রিটা সম্বন্ধে, যাই ভেতরে যাই। এইটা হচ্ছে মনেস্ট্রির এন্ট্রি গেট। তার এখান থেকে আই থিঙ্ক ভেতর দিকে যেতে হয়। এটাই মনেস্ট্রিটা, কিন্তু দরজা এখন বন্ধ আছে। एक दिन अभी ইভিনিংয়ে আমাদের হাতে 2 ঘন্টা মতো টাইম ছিল। 7টার সময় আমরা লাইট অ্যান্ড সাউন্ডের যে শোটা ওয়্যার মেমোরিয়ালে ওটার বুকিং আছে। আর অলরেডি বাইরে বৃষ্টি হচ্ছে, আর সেরকম কিছু ঘোরারও নেই না, সেরকম ঘোরারও নেই। সেই জন্য ভাবলাম কী করা যায়। তো একটা ক্যাফেতে বসলাম আমরা। ক্যাফেতে বসে একটু পিৎজা আর ক্যাফেচিনো অর্ডার করলাম। তো এবার সেটা খাই একটু বসে, টাইম যতটা কাটানো যায়। 7টার সময় তো শো, তাই না? জাস্ট ক্যাফের বাইরেটা এলাম, এসে দেখি গাড়ির ওপর অলরেডি বরফ পরে ভর্তি হতে চললো। মানে আমরা ভেবেছিলাম যেটা বৃষ্টি পড়ছে, সেটা এসে দেখলাম বরফ পড়ছে। পুরো চিলিং ওয়েদার হয়ে গেছে। এই হচ্ছে তামাংয়ের আজকের ওয়েদার। তোমাদের ওখানে কি গরম পড়েছে? তাহলে আমাকে জানিও, তোমাদের ওখানে গরম পড়লে আমি এখান থেকে কিছুটা বরফ পাঠিয়ে দিচ্ছি তোমাদের ওখানে। বৃষ্টি কমতে আমরা ওয়্যার মেমোরিয়ালে গেছিলাম লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে। ভীষণ সুন্দর একটা প্রোগ্রাম দেখলাম, যদিও ওখানে মোবাইল অ্যালাউ ছিল না বলে আমরা নেক্সট কোনো ফার্দার ভিডিও করতে পারিনি। এক্সেলেন্ট কাটলো আজকের দিনটা তামাংয়ে। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।